খেলার মাঠের বাধা টপকে সোনা জেতা যার সহজাত অভ্যেস, সেই অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন এবার পা রাখলেন রাজনীতির ময়দানে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের সব থেকে বড় চমক, ঘাসফুল শিবিরে নাম লেখালেন জলপাইগুড়ির সোনার মেয়ে। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে যোগদান পর্বের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন স্বপ্না। রাজ্যের আইন জুডিশিয়াল বিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে হাতে তুলে নিলেন দলীয় পতাকা। স্বপ্নার এই যোগদানকে স্বাগত জানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বপ্না দেশের গর্ব, বাংলার গর্ব। রাজবংশী পরিবারের এক লড়াকু মেয়ে আমাদের নেত্রীর উপর আস্থা রেখেছেন, এটাই আমাদের কাছে অত্যন্ত আনন্দের। উত্তরবঙ্গের একটা নতুন পালক মহিলাদের অন্তত ক্ষেত্রটা যেটা তাতে লাগতে চলেছে। এখানে আমার সঙ্গে স্বপ্না বর্মন আছে। স্বপ্না বর্মনের পরিচিতির প্রয়োজন নেই। সে যে দেশের সম্মান বিশ্বের কাছে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। একটা রাজবংশী পরিবারের মেয়ে, জলপাইগুড়ির ঘোষপাড়ায় বাড়ি, অনেক প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে দেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশ্বের মাঝে তাকে পরিচিত করতে হয়, সেটা স্বপ্না দেখিয়ে দিয়েছে। স্বপ্না আমাদের গর্ব। অ্যাথলেট হিসাবে আজকে বিশ্বের যতগুলো সম্মান পাওয়ার কথা প্রায় সবকটাই আজকে স্বপ্নার ঝোলায় আছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ যোগদান যেটা আজকে আমরা স্বপ্না বর্মনের হবে, একটু পরেই আমরা করাবো দলের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে, যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, আত্ম বলিদানও কী করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না। খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরও স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরও বৃহৎভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও স্বপ্নার ভূয়সী প্রশংসা করেন। তাকে সোনার টুকরো মেয়ে বলে সম্বোধন করে তিনি জানান, স্বপ্নার মতো কৃতি অ্যাথলিট দলে আসায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো। উত্তরবঙ্গ যখন আছে, উত্তরবঙ্গের হাওয়া মিশিয়ে আমাদের উত্তরবঙ্গে সোনার টুকরো মেয়ে স্বপ্না বর্মন, তিনি আজকে এখানে এসেছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্যে। স্বপ্নাকে আমরা অনেক অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাবো। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সিমিত আমিনের বিখ্যাত সিনেমা চাক দে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাক দে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত হরিয়ানা গ্রাম থেকে উঠে আসছে একটি মেয়ে কুস্তি লড়ার জন্যে। আমরা চাকদেতে দেখেছিলাম কি করে ক্রিকেটে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক। রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু এক কল্পনা না, একেবারে বাস্তবের মেয়ে স্বপ্না বর্মন ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন,
কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মন। একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। আমরা ডঙ্গলে কুস্তিগির মেয়েটির কী হয়েছিল আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তার একটা বাস্তবের উদাহরণ আছে। যখন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া যখন দিল্লির রাস্তায় এসে বসে, কেননা বিজেপির কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন, সেটা ক্রীড়াবিদ মেয়েদের বিশেষত কিভাবে দেখেন, সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী মালিক বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। বিজেপি একটি ব্যবস্থাও সেই কুখ্যাত ব্যক্তির এগেনস্টে নেয়নি, বরং তার ছেলেকে পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে ধর্ষণকারী সঙ্গেই আছে বোঝাতে সে তার ছেলেকে এমপির টিকিট দিয়েছিল। এটা গোটা ভারতবর্ষের যারা ক্রীড়াবিদ মহিলারা তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেস নেই, পাঞ্জাবে কোনো তৃণমূল কংগ্রেস নেই, তামিলনাড়ুতে কোনো তৃণমূল কংগ্রেস নেই বা দিল্লিতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, যেটা চন্দ্রিমাদি বললেন যে যেখানে মহিলাদের মর্যাদা আছে, মহিলাদের সম্মান আছে এবং মহিলাদের পাশে দাঁড়ানোর, মহিলাদের আরও এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিসর আছে। আজকে আমরা স্বপ্না বর্মন যখন এখানে যুক্ত হচ্ছেন, তখন আমরা তার জন্য গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে বলবো, চাকদে স্বপ্না, চাকদে, আপনি আরও এগিয়ে যান, আপনি আরও উন্নতি করুন, জীবনে অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বললেন, সমাজসেবা, মানব সেবা, মানুষের সঙ্গে সঙ্গে থাকা, এর কোনো তত্ত্ব হয় না, এর কোনো যাকে বলে স্প্রিন্ট দিয়ে কোনো বাঁধা কোনো, এটা 400 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা 1000 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা কোনো ম্যারাথন রেস নয়, এটা চলে, জীবনের শেষ অবধি চলে এই দৌড়। স্বপ্না সেই স্বপ্নের দৌড়ে আজকে সামিল হচ্ছেন। সেই স্বপ্না আজকে পশ্চিমবঙ্গবাসীকে সেই স্বপ্ন দেখাবেন। তার দৌড় আজ থেকে, এই অ্যাথলিটের দৌড় আজ থেকে আবার নতুন করে শুরু হলো। আমি তাকে অনেক অনেক অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা সব জানাচ্ছি। জলপাইগুড়ির এক অতি সাধারণ রাজবংশী পরিবার থেকে উঠে আসা স্বপ্নার জীবনটাই এক চরম লড়াইয়ের গল্প। বাবা রিক্সা চালক আর মা চা শ্রমিক। অভাবকে জয় করে 2018 এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। তাহলে হঠাৎ কেন রাজনীতিতে? মাইক্রোফোন হাতে নিয়ে স্বপ্না স্পষ্ট জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নমূলক কাজই তাকে এই সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে। এখন থেকে তার লক্ষ্য মানুষের সেবা করা এবং ক্রীড়া জগতের উন্নতিতে কাজ করা। আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন, তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। 26-এর মহাযুদ্ধের আগেই স্বপ্নার এই যোগদান উত্তরবঙ্গের রাজনীতিতে, বিশেষ করে রাজবংশী ভোট ব্যাংকে তৃণমূলের জন্য এক মাস্টার স্ট্রোক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। খেলার ট্র্যাকে তো তিনি বারবার ইতিহাস গড়েছেন, কিন্তু রাজনীতির এই কঠিন পিচে সোনার মেয়ে কতটা সফল হবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। দিশা দাস, জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।